wait, waited, waited, want, wanted, wanted, need, needed, needed। আমরা প্রায় ক্ষেত্রে উচ্চারণ কিন্তু এভাবেই করি। আজকে ভিডিওয় দেখব ডি এবং ইডির উচ্চারণ পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে কি হয়। প্রেজেন্ট ফর্মের শেষে যদি টি থাকে এবং ডি থাকে এবং তার সাথে ইডি এবং ডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যখন যুক্ত করি তখন ওই ইডির বা ডির উচ্চারণ কিন্তু ইড হয়, কিন্তু আমরা ভুল করে বলে থাকি এড বলে থাকি। যেমন ওয়েটিড হবে, আমরা ওয়েটিড না বলে আমরা ওয়েটেড বলি। ওকে, এখানে কয়েকটা উদাহরণ তোমাদের সুন্দর করে বোঝার জন্য আমি দিয়েছি। এখানে কিন্তু টি এবং ডি, ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে শেষে যদি টি থাকে এবং পাস্ট ফর্মে যে হয় ডি ইডি যোগ করতে হয় নতুবা ডি যোগ করতে হয়। একইভাবে পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু ইডি বা ডি যোগ করতে হয়। ওয়েট এই যখন ওয়েটের শেষে আমরা ইডি যোগ করলাম তখন কিন্তু ইড উচ্চারণ হতে পারে ওয়েটিড। একইভাবে পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু ওয়েটিড হবে। আমরা উচ্চারণের সময় কিন্তু প্রায় ভুলটা করে থাকি। আমি স্টুডেন্টদের দেখেছি যে উচ্চারণটা এভাবেই করে ওয়েটেড, ওয়েটেড, ওয়েটেড। ওকে, তারপর ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। এটা কিন্তু হবে না। আমার কি যে সঠিক উচ্চারণ হবে, টি বা ডি থাকলে প্রেজেন্ট ফর্মে পাস্ট ফর্মে যে ইড উচ্চারণ ওর সঙ্গে ইডি যুক্ত হলে ইড উচ্চারণ হবে। ওয়েট থেকে ওয়েটিড হবে ওয়েটিড, ওয়ান্ট থেকে ওয়ান্টিড, ওয়ান্টিড। একইভাবে নিড থেকে নিডিড, নিডিড। পরে যে নিয়মটা রয়েছে একইভাবে আমরা যখন কি থাকে, যদি প্রেজেন্ট ফর্মের শেষে পি থাকে, কে থাকে, এসএইচ, টিএইচ থাকে এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে যে যখন ইডি বা ডি যোগ করি তার উচ্চারণটা কিন্তু টি হয়ে যায়। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা ভুল করে থাকি। আমরা বেকড বলি। আমরা এখানে বেক থেকে বেকড হবে উচ্চারণ, বেকড হবে, কিন্তু টি উচ্চারণ না করে এখানে কিন্তু আমরা আবার ডি উচ্চারণ করে ফেলি। আমি আবার বলছি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে পি, কে, এসএইচ, টিএইচ থাকে তাহলে ফার্স্ট ফর্মে যখন যাব পাস্ট পার্টিসিপলের রূপান্তর যখনই করব তখন ইডি বা ডি যোগ করতে হয়, আর ইডি বা ডি যোগ করলে তার উচ্চারণ কিন্তু টি হয়ে যায়। বেক থেকে হবে বেকড, বেকড। লাভ, লাভড, লাভড। ওয়াশ, ওয়াশড, ওয়াশড। তো এরপরে আরো দুইটা উচ্চারণ সম্পর্কিত পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। তোমাদের এই দুটি পরের দুটি যে নিয়ম আছে এই নিয়ম দুটি দেখলে এই উচ্চারণ সম্পর্কে তোমাদের একটা ধারণা আসবে। ধন্যবাদ।